শাকিবের তুফান মুক্তির আগে এই সিনেমাকে একদম পাত্তাই দেননি জিৎ। ভারতেও তুফান মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে অনেকটা তাচ্ছিল্যের সুরেই বলেন, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এ নিয়ে বেশ সমালোচনাও হয় তখন। তবে তুফানের বিরাট সাফল্যেই যেন বদলে গেল চিত্র। সেই তুফান নির্মাতার সাথেই কাজ করতে মরিয়া এখন টালিগঞ্জের এই তারকা। নিজেকে ফ্লপের বৃত্ত থেকে বের হতেই হয়তো হিট মেশিন রাফির শরণাপন্ন হতে চান জিৎ। শোনা যাচ্ছে জিৎ এখন রায়হান রাফির সাথে একটি প্রজেক্ট করতে ইচ্ছুক। এই জন্য প্রযোজক আজিজের সাহায্যে আগামী সপ্তাহে এই প্রজেক্টের আলোচনা সারতে চান তিনি। এরই মধ্যে রাফিকে নাকি কলকাতাতে ডেকে পাঠিয়েছেন জিৎ, এমনটাও খবর শোবিজ অঙ্গনে। নিশো ও শাকিব খানের পর এবার তাই রাফির হিরো হতে পারেন সুপারস্টার জিৎ, যে সিনেমা একসাথে কাঁপন ধরাতে পারে দুই বাংলায়। এই খবরে অবশ্য আলোচনার পাশাপাশি সমালোচনাও ভেসে আসছে সিনেমা প্রেমীদের থেকে। তবে আদৌ কি মাঠে গড়াবে জিৎ রাফি প্রজেক্ট? নতুন এই গুঞ্জনে দর্শকদের প্রতিক্রিয়াই বা কেমন, জানাবো বিস্তারিত আয়োজনে। সিনেমা হলে এখনো চলছে তুফানি তাণ্ডব। ঈদের দিন মুক্তির পর থেকে ঝড় তুলেছে নতুন এই বাংলা সিনেমা। সব রেকর্ড ভেঙেও চলছে জয়ের যাত্রা। এখনো হাউসফুল যাচ্ছে শো। বলা হচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে অনন্য এক মাইল ফলক হয়ে থাকবে তুফান। আর এই সিনেমার ক্রেডিট যতটা শাকিব খান, ঠিক ততটা রায়হান রাফির। এই নির্মাতার ছোঁয়াতেই এমন বাজিমাত তুফানের মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে রাফি হয়ে উঠেছেন সবচেয়ে সফল পরিচালক। হিট মেশিন ট্যাগও দিচ্ছেন দর্শকেরা। শুধু তুফানি নয়, গত বছর ঈদে বাজিমাত করেছিলেন আরফান নিশোর সাথে সুরঙ্গ দিয়ে। রাফি যেন দিনে দিনে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন। শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, সিনেমা সবখানে তিনি গুণী একজন নির্মাতার সাথে হিট ও সময় সেরা। সবচেয়ে বেশি নাম করেছেন অবশ্য বাণিজ্যিক সিনেমার নির্মাতা হিসেবে। আর তার সাফল্যের খবর দেশের কোণে পেরিয়েছে, ছড়িয়েছে ভারতেও। কানে গেছে ওপার বাংলা সুপারস্টার জিতেরও। তাই তো রাফির সাথে সিনেমার বানানোর চেষ্টা চালাচ্ছেন জিৎ। এজন্য রাফির সাথে আলাপ আলোচনার প্রয়াস জিতের মাঝে। এমন ব্যাপারগুলো খেয়াল করা যায় ভারতীয় পরিচালক রাজমৌলি, শঙ্কর হিরানি, অ্যাটলিদের ক্ষেত্রে। নায়কেরাও আগ বাড়িয়ে সিনেমা করার জন্য অনুরোধ জানান। রাফিও যেন হয়ে উঠেছেন বাংলা সিনেমার তেমনই একজন পরিচালক। আসলে স্টার নায়ক কম বেশি এলেও স্টার পরিচালক বাংলাদেশে এসেছে হাতে গোনা। আর রাফি সেই হাতে গোনা কয়েকজনের একজন, যার সাহায্যে সিয়াম, শরীফুর রাজ হিট পেয়েছেন। অভিষেকে বাজিমাত করেছেন নিশো, আর শাকিবও পেয়েছেন ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার। এবার সে রাফির হাত ধরে ক্যারিয়ারের গতিপথ নতুন করে খুঁজে পেতে চান জিৎ। শোবিজ অঙ্গনে গুঞ্জন তুফানের সাফল্যে রাফির সাথে কাজ করতে ইচ্ছুক জিৎ। এর জন্য প্রযোজক আজিজের সাহায্যে আগামী সপ্তাহে এই প্রজেক্টের আলোচনা সারতে চান ওপার বাংলার এই সুপারস্টার। এমনকি এটিও শোনা যাচ্ছে এরই মধ্যে রাফিকে কলকাতাতে ডেকে পাঠিয়েছেন জিৎ। খুব দ্রুতই আলাপ সেরে শুরু করে দিতে চান সিনেমার কাজ। জিতের এমন ইচ্ছেকে অনেকে দেখছেন দ্বিমুখী আচরণ হিসেবে। তুফান মুক্তির আগে এক প্রকার তাচ্ছিল্যতাই ফুটে উঠেছিল তার কণ্ঠে। তুফান ভারতেও মুক্তি দেওয়াটা প্রতিযোগিতা কিনা এমন প্রশ্নের জবাবে বলেছিলেন, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে। এই মন্তব্যে অখুশি ছিলেন শাকিব ভক্তরা। এবার শাকিবের সাফল্যে সে তুফানের নির্মাতার শরণাপন্ন জিৎ। একের পর এক ফ্লপে ঢুকছে যখন ক্যারিয়ার, তখন রাফির সাহায্যে পেতে চান একটি কমার্শিয়াল হিট। তাছাড়া জিতের বড় রকমের ফ্যান বেজ আছে বাংলাদেশে। এক বাংলার নির্মাতা আর অন্য বাংলার নায়কের দুই বাংলাতে ইতিহাস সৃষ্টি করার মিশনে এই সুপারস্টার। যদিও বাংলাদেশে অনেক সিনেমা প্রেমী বলছেন রায়হান রাফির উচিত নতুন স্টার তৈরি করা আর বাংলাদেশের নায়কদের নিয়ে কাজ করা। এদিকে অনেক জিৎ ভক্তের প্রত্যাশা জিতের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট হতে পারে রায়হান রাফির সিনেমা। হয়তো এবার একটি সুপারহিটার দেখা পাবে এতে, কারণ পশ্চিমবঙ্গ অপেক্ষা বাংলাদেশের কমার্শিয়াল মুভি এখন ভালো চলছে। আপাতত অপেক্ষা এই প্রজেক্টের অফিসিয়াল ঘোষণার।